কদিন ধরে না খুব ইচ্ছা করছিল একটুখানি মাছের পাতুরি খাই। যেমন কথা তেমন কাজ। সোজা গেলাম বাজারে, বাজার থেকে নিয়ে চলে এসেছি সমুদ্রের মোরলা মাছ। আজকে এই মোরলা মাছ দিয়েই মাছের পাতুরি বানাবো। মাছের পাতুরি বানাতে গেলে তো পাতা লাগবে, তাই না? তো আমার হাতের কাছে আজকে কলা পাতা নেই, লাউ পাতাও নেই, কুমড়ো পাতাও নেই। তবে ইচ্ছা যখন করেছে আজকে আমি মাছের পাতুরি করেই ছাড়বো। যাই হোক, প্রথমে কাজ হচ্ছে এই মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো সোজা চলে গেলাম বটি নিয়ে, ভালো করে নিচে বসে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এরপরে কাজ হচ্ছে মাছের জন্য যা যা লাগবে সব কিছু জোগাড়পাতি করা। তো আজকে এই সমুদ্রের মোরলা মাছের পাতুরিটা আলু দিয়ে রান্না করব। তাই প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু। একটা আলু নিয়েছি, সরু সরু করে কেটে রেখে দিয়েছি। পুরো পাতলা পাতলা করে কিন্তু কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার সাথে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা, আর নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এই মাছের পাতুরিতে দেব সর্ষে বাটা। তাই 2 থেকে 3 চামচ মতো সাদা সর্ষে নিয়ে শিলে খুব ভালো করে বেটে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। চলুন এরপরে মাছটাকে একটুখানি হাতে মেখে নিতে হবে ভালো করে। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 মুঠো মতো ওই সমুদ্রের মোরলা মাছ, দিলাম কেটে রাখা আলু, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, মানে পুরো ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম ওই যে সাদা সর্ষে বাটা। মোটামুটি মাছের মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। তো মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিচ্ছু দেব না। এখন কাজ হচ্ছে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া। এই মাছটাকে যত ভালো মাখা হবে না তেমন খেতে ভালো লাগবে। যাই হোক, মানে আলু, ওই কাঁচা মাছ, মানে মোরলা মাছটাকে পেঁয়াজ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব কিছুর সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপরে কাজ হচ্ছে রান্না করা। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। আর এই রান্নাটা পুরো লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে, মানে এই পাতুরি রান্নাটা, তবেই খেতে ভালো লাগবে। যাই হোক, গ্যাসের ফ্লেমটাকে লো করে করে পুরো মানে এই মাছের পাতুরিটাকে রান্না করছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে মাছটাকে একবার দেখে নিয়েছিলাম কতটা দূর রান্না হলো। তাই একবার মানে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছিলাম, মানে ওপর নিচ করে নিচ্ছিলাম। তবে মাছের পাতুরিটা কিন্তু খুব ভালো হয়েছিল জানেন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আর প্রত্যেকটা মাছ গোটা গোটা ছিল, একদম ভেঙে যায়নি। খুব সাবধানে আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে না, মানে ফাটাফাটি একটা কালার ধরেছে। খেতেও তেমন ভালো হয়েছিল। টমেটো কুচিটা দিলে ভালো হতো, ভুলেই গেছি। যখন রান্না হচ্ছে তখন ভাবলাম একটা যদি টমেটো কুচি দিয়ে দিতাম তাহলে আরও ভালো লাগতো খেতে পাতুরিটা। যাই হোক, টমেটো দিইনি। আপনারা যদি এইভাবে পাতুরি রান্না করেন একটা টমেটো দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো মোটামুটি পাতুরি রান্না হয়ে গেছে। এই যে দেখুন, উল্টে পাল্টে বেশ কিছুটা কিন্তু সময় লেগেছে আমার এখানে, আধ ঘন্টার উপর সময় লেগেছে, কারণ গ্যাসটাকে কমিয়ে কমিয়ে আমি এই পাতুরি রান্নাটা করছিলাম, তাই একটুখানি সময় লেগে গেছে। তো যত সময় লাগবে লাগুক, তবে আমার ওই হাতে মাখা সমুদ্রের মোরলা মাছের পাতুরি তো রান্না হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে না, খুব ভালো কিন্তু হয়েছিল খেতে। যাই হোক, পাতুরি রান্না তো আমার কমপ্লিট। এরপরে থালাতে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো গরম গরম আলু দিয়ে মোরলা মাছের পাতুরি, হাতে মাখা পাতুরি। পাতুরিটা এমনভাবে বানিয়েছি দেখুন, মাছগুলোও একটুখানি পোড়া পোড়া লেগে গেছে। মনে হচ্ছে না পুরো পাতায় পোড়ানো মতো, কিন্তু পাতা ছাড়া এত সুন্দর যে রান্না হবে ভাবতেই পারিনি।